প্রশ্ন কেমন ছিল? জি, প্রশ্ন মোটামুটি ভালোই হয়েছে। অনেকে এখন সবারটা বলতে পারছি না, আমার জন্য একটু ইজি হয়েছে এবং আশা করি জাহাঙ্গীরনগরে হয়ে যাবে। কোয়েশ্চেনগুলো একটু কঠিন ছিল, যেরকম আশা করছিলাম ওরকম আসেনি, একটু কঠিন ছিল, মানে হার্ড হয়েছে। যেটা মানে সবাই বলে জাহাঙ্গীরনগর এটা হার্ড হয় অনেক, তো আসলেই হার্ড হয়েছে। আর টিচারদের বিহেভিয়ার খুব ভালো, ওনারা খুব ভালো বিহেভ করে। আমার যেরকম ওএমআর নিয়ে একটু প্রবলেম হয়েছিল, স্যার আমাকে বুঝাই দিছে, আবার আমার অনেক প্রবলেম হওয়ার কারণে স্যার আমাকে ওএমআর চেঞ্জ করে দিছে। সো টোটাল ব্যবস্থাপনা আমার কাছে খুব ভালো লাগছে। কি হবে না হবে সেটা সম্পর্কে জানি না, কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগে মানুষের, সেই অনুযায়ী খুব ভালো লাগছে এখানে এসে। আমার কাছে একটু হার্ড লাগছে, আর সব কিছু অ্যাভারেজ ছিল। মানে কেমিস্ট্রিটা একটু অঙ্ক টাইপ ছিল, আর আইকিউটা মোটামুটি অতটা খারাপ না, ইংলিশটা সহজ ছিল। এই অ্যাভারেজ আমার কাছে মোটামুটি ভালো লাগছে, বাট অতটাও আমি যেটা এক্সপেক্ট করছিলাম ওইরকম হয় নাই। স্টিল আশা রাখি হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু পরীক্ষাটা বিভাগে ওয়ারে হলে খুব সুন্দর হতো, সবার জন্য ভালো হতো, তাহলে এই দামই পড়তে হতো না। সুশৃঙ্খল পরিবেশ ভালো লেগেছে, তবে বাইরের পরিবেশটা ভালো লাগেনি। এখানে প্রশাসন একটা খুব জোরালো অবস্থান করলে তাহলে বাচ্চাদের যাতায়াতের জন্য একটা সুবিধা হতো। আর যেমন বিভাগ ওয়াইজ যদি অন্যান্য পরীক্ষাগুলো যেভাবে হচ্ছে অন্য বিশ্ববিদ্যালয়গুলো, এটা হলে আমাদের জন্য সুবিধা হতো। আর এই যে সিস্টেম যেগুলো করা হয়েছে, যেখানে কি বলে একটার থেকে আরেকটা পরীক্ষার ব্যবধান আর একটু বেশি করলে তাহলে বাচ্চাদের জন্য সুবিধা হতো। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিলে আরও দুর্ভোগ বাড়বে। আসলে অভিন্ন প্রশ্নে একদিন বা দুদিনে পরীক্ষা নেওয়ার বিষয়টা বলা হচ্ছে। এবছর আমরা ভর্তি পরীক্ষার নিরাপত্তার যে জায়গাটা এবং সুষ্ঠুভাবে সম্পাদন করবার জন্য আমাদের যেটুকু নিয়ন্ত্রণ রয়েছে তার মধ্যেই অনুষ্ঠিত করার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতে আমরা যদি বাংলাদেশে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যদি একই সঙ্গে এই ভাবনাটা আমরা নিই, তাহলে হয়তো এখানে একটা অগ্রগতি হবে। তবে আমার যেটা মনে হচ্ছে যে আমরা শিফট ওয়াইজ পরীক্ষা যেটা হচ্ছে সেখানে শিক্ষার্থীদের ভর্তি করবার ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস সেটা এনশিওর করা হয়েছে। শিফট ভিত্তিক রেজাল্ট দেওয়ার আমরা নিয়েছি। আরেকটি বিষয় যেটা বলার রয়েছে সেটা হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শাটল সার্ভিসের ব্যবস্থা করেছি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের চলাচলের সুবিধার জন্য। আজকে আরেকটি বিষয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা বিআরটিসিকে অনুরোধ করেছি আসাদ গেট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্ত সর্বশেষ যেটা গেট সে পর্যন্ত প্রতি 1 ঘন্টা পর পর সার্ভিস দেওয়ার জন্য অনুরোধ করেছি। আশা করি সেটা যদি হয় শিক্ষার্থীদের ভোগান্তি আরও কমে আসবে। তবে এক্ষেত্রে আবারও যেটা বলছি যে ট্রাফিক পুলিশ ভাইদের যে সহযোগিতা সেটা অনস্বীকার্য। আশা করি আগামীকাল থেকে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আমরা লক্ষ্য করব।